25 Happy birthday to you ইয়াসিনকে ইয়াসিনের বার্থডে গিফট দেব। সো তোমরা অনেকেই দেখতে দিতেছো যে ইয়াসিনকে আমি কি গিফট দিলাম। কেমন বার্থডে গিফট? নিজের গিফট নিজেই নিয়ে নেয়। আবার 24 ঘন্টা তো করতে পারবো না, এত এনার্জি নাই। কেন ভাবতেছি ওর জন্য কোনো গিফট নাই? তোমরা ইয়াসিনের একটা স্পেশাল গিফট দেখতে চাও তাহলে ইয়াসিনের ব্লগে গিয়ে দেখতে পারো। আল্লাহ, তো তাড়াতাড়ি তোমরা যদি এই ব্লগে 20,000 লাইক করো, আমি আমার জামাইকে ভাবতেছি একটা সারপ্রাইজ কিছু একটা দিব। Hey guys, আসসালামু আলাইকুম, this is Mithila Rahman and welcome back to my other video. আর আজকে যেহেতু একটা ইম্পর্টেন্ট ডে, সো ভাবলাম তোমাদের সাথেও কারণ এই ব্লগটা শেয়ারই করি। এই ইম্পর্টেন্ট দিনে আমি সেলিব্রেট করবো, এটা তো হতেই পারে না। মিথিলা তো সবসময় সেলিব্রেশন যেখানে সেখানেই মিথিলা। সো এই যে মা, বুঝলাম না কোম্পানি তেরি মা পয়সা কাসাঙ্গাইয়া। আচ্ছা যাই হোক, তো আজকের দিনে স্যার কি আজকের দিনে আমার জন্ম হয়েছিল 2001 সালে, তার মানে এইবার আমার 23 বছর পূর্ণ হয়েছে। আমি একটা 23 বছরের বুড়া বেটাকে বিয়ে করছিলাম, না 23 বছর না 20 বছরের বুড়া বেটাকে বিয়ে করছিলাম। তো এই 20 বছরের বুড়া বেটা এখন 23 বছর হয়ে গেছে। পেছা করে না আজকে বলো যে আমরা আজকে যাই হোক গাইস, যাই হোক গাইস, আজকে অনেক বেশি লেট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমাদের যেতে হবে, আর সাডেনলি প্ল্যান করেছি আমরা কক্সেস বাজার যাব। আমরা কিন্তু অনেক বেশি তুমি জানো সাডেনলি প্ল্যান করো। আমি মেয়ে মানুষ, আমার কত শপিং থাকে, আমার কত কি থাকে, আমার পার্লারে যেতে হয়। ও এটা না ভেবে ও কালকে রাতে 2টার দিক দিয়ে সব প্ল্যানিং। আল্লাহ, আমাদের পিছনে কে? কই যেতেছো? কক্সেস বাজার। হ্যাপি বার্থডে ব্রো, হ্যাপি বার্থডে আর বাজার 12টা বেজে গেছে। ওই 12টা হ্যাপি বার্থডে। আচ্ছা গাইস, অনেক বেশি টাইম হয়ে গেছে, 12টা প্লাস ভাই কেক কাটতে হবে তাড়াতাড়ি। আমার বিগ ভাইরা আসতেছে। হ্যাঁ, এখন আমাদের ভাইরা আসতেছে। সো ভাইরা দেখা হবে ভাইদের সাথে, কারণ আমাদের কেক কাটতে হবে। ফাইনালি আমাদের গ্রুপে অ্যাড হয়ে গিয়েছে আমি, তুমি না, মাকাসাকা হৃদয় ভাই, মাকাসাকা ভাই, এন্ড দিস ইজ চেকে প্লাজো মিজান ভাই। না চেকে প্যান্ট এর নাম ভাই। আপনারা আমার ভাইটারে কেন এত ইয়ে করতেছেন না ভাই? আমাদেরকে মানায়, তাদেরকে মানায় না দেখে তাদের হিংসা হয়। হাফ প্যান্ট হৃদয়, তুমি আবার ইয়া করতেছো কেন? তোমার জেলাস হয় কারণ তোমাকে হাফ প্যান্টে মানায় না দেখা? না আমি তো ফুল প্যান্ট। সবাই এদিকে আসো, এক একজনের এক এক স্টাইল দেখো, ঠিক আছে? আই হ্যাঁ, এক একজনের এক এক স্টাইল। সবাই যদি এই স্টাইলটাকে জোড়ান তো ওই ভাই বাসা চলো, হ্যাঁ ইচ্ছা মতো সাইজেই দাম নাও যাবো। দেখ আমার অনেক ক্ষুধা লাগছে, চলো কেকটা কাটবো। হ্যাঁ অবশ্যই চলো, একবারে কুমিল্লা গিয়ে কেক কাটবো। সো ফাইনালি এখানে ইয়াসিনের কেক রেডি, এন্ড এটার ডেকোরেশনের ডিজাইনটা আমিই দিছি। ইভেন খুব ইমার্জেন্সিতে আনছি, কারণ কি ভাইয়া জানেন, ও কিন্তু এক জিনিসপত্র দিছো ভাই। আল্লাহ কি ভাই, তুমি টাকা আমার টাকা পয়সা সব খুলে ফেলতেছো কেন ভাই? যাক, এই নিকনেমটা দেখো, ঘাড় তেরা ইয়াসিন। আসলে এই কেকটা আমি ইমার্জেন্সিতে আনাইছি একদিনের মধ্যে, একদিনও আমি সময় দিইনি। আমি রাত্রে 2টা বাজে বলছি আমাকে দিতে, আমাকে হচ্ছে আজকে সরি আমাকে এর পরের দিনে আর কি সন্ধ্যার আগে দিছে আমাকে কেকটা, খুব ইমার্জেন্সিতে। এই তুমি কেকটা দেখা ঠিক আছে, আগে খেয়ে ফেলতেছে কি রে? ফাউল। যাক চল আমরা এবার সবাই মিলে আমরা কেক কাটি। ওকে ভাই, আমি অনেক কষ্টে আছি। আমার কেকটা মানে কাটার আগেই মানে খাওয়া দাওয়া করে সব শেষ করে ফেলতেছে। সবচেয়ে বেশি খাইতেছে হচ্ছে এই যে হৃদয় ভাই, ফাউল। আমার হৃদয় কেক কাটার আগে শুরু করে দিছে। ওকে চলো আমরা কেকটা কাটি। এটা কে রাখছে? এটা চকলেট। বুঝলাম না, তোমরা সব কুইলাই নিয়ে যেতেছো, কেকটা কাটবো কিভাবে? আসো সবাই আসো, একসাথে কেক কাটি। আল্লাহ, আমি তো ধরতে পারবো। আমি না ওকে। আচ্ছা তুমি কি জানো, আচ্ছা তোমরা কি জানো আমার কয় বছর হইছে? বলেন তো কয় বছর হইছে? আগে দেখা কত বছর হইছে? আই গেস 25। ভাই হাবু হয় নাই? 22 বছর পুরো হয় নাই? মাত্র 23 বছর হইলো এই বছর। ওকে চলো কেক কাটি, আমাদের তাড়াতাড়ি যেতে হবে তো কক্সবাজার ভাই। কাটো ভাই। আচ্ছা তুমি কোচি পোলার সাথে আমরা ড্রাইভে যাচ্ছি ভাই, বিচিনি ছিল। আল্লাহ দোয়া করো। সবাই বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ঘাড় তেরা ইয়াসিন। এই যে এখানে লেখা আছে ঘাড় তেরা ইয়াসিন। তোমার খাওয়ার টাকা তুমি খাও, এটা তোমার জন্য দিয়ে দিছে, যাও। চকলেট বিস্কুট আছে ভাই সত্যি অনেক মজা। কসম অল্প একটু খাবো।
कसम से बहुत टेस्टी है। সো গুড মর্নিং গাইজ, মানে এখন কয়টা বাজে? 6টা বাজে। আমাদের সবার অবস্থা খুবই খারাপ, কারণ গাড়িতে তো ঘুমানো যায় না মানে ভালো করে। প্লাস একদম মানে কালকে সকাল থেকে কাজের জন্য যেহেতু বাইরে বেরিয়েছিলাম, তো ঘুম আরো পরিপূর্ণ হয়নি একটু। আর এই যে আমাদের স্যার তো না ঘুমে সেই চালাইতেছে, সেই চাইতাছি মিয়া যার লগে চালাইতেছিলাম, যার পিছে পিছে যে দেখে উনি আমার ফ্যান। ও এক লগে টানতেছিলাম উড়া দুরা দুজন মিলে পুরো রাস্তা। আর আমাকে কেমন মানে মরা একটা মানুষ লাগতেছে। এখন আমি ফ্রেশ হব গাড়ির মধ্যে। ওরে শালা সেই যে এখন আমরা টানেলে যাব, টানেলে দিয়ে মেবি হচ্ছে কক্সবাজার যাব, তাই না? আমরা কক্সবাজার না কি জানি কোন ভাই, ওই যে হৃদয় ভাই যাইতাছে আইফোন 16 নিতে। এটা পানির ভিতর দিয়ে যাইতেছে। আমি আগেও একবার আসছি আর এই নিয়ে আমার 2বার হলো। সো আফটার কত বছর পর আমরা আসলাম বলো? আমরা বেশি না 10 ঘন্টা গাড়ি, না কয় ঘন্টা, দেখো প্রায় হচ্ছে 12 ঘন্টা গাড়ি চালাইছি। গাড়ি চালানোর পর আর আমাদের অবস্থা খুবই খারাপ, কারণ আসলে হচ্ছে আমরা আসছিলাম হচ্ছে আরো আগেই 10টার দিকে হচ্ছে যে আমরা কক্সবাজার ঢুকছি। তারপর হচ্ছে রুম খুঁজতেছিলাম, কাজ না আমরা মেরিন ড্রাইভে গিয়ে ঘুরতেছিলাম। হ্যাঁ ঘুরতেছিলাম, প্লাস হচ্ছে আমরা চেয়েছিলাম একটু একদম ভিতর গ্রাউন্ড সাইডের দিকে, বাট একটাও খালি পাইনি। কার খালি পাইলো আর কি, রুমে মিলতেছিল না। যেহেতু এখন আমরা আপাতত একটা রুম পাইছি, এটাই যথেষ্ট। একদিন থাকবো আর থাকবো না, আমার কক্সবাজার বেশি একটা ভালো লাগে না। হ্যাঁ যেহেতু সারা রাত যেহেতু ঘুমাই না, আমরা তাও অ্যাটলিস্ট আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমাইতে পারছি। তো আমি তাড়াতাড়ি এসে আমি খেয়ে ফ্রেশ হয়ে নিছি যে এখন ঘুমায় যাবো, কারণ ঘুম থেকে উঠে আমাকে আবার রেডি হইতে হবে। আমার কেক কাটতে হবে আবার। হ্যাঁ আর হচ্ছে আরেকবার যেহেতু কেক কাটবে, আমরা হচ্ছে ঘুম থেকে উঠে একবার রেডি হয়ে দেন বাইরে চলে যাবো। ওকে, সো আমরা একটু রিল্যাক্স হয়ে নিই, দেন আমি আবার ভিডিওটা শুরু করবো। সো আমি উঠে রেডি হয়ে গেছি। আর এটা কিন্তু আমাদের সেকেন্ড ডে, কারণ ফার্স্ট ডে আমরা ঘুমায় যাওয়ার পর আমাদের উঠতে তো অনেক লেট হয়ে যায়, আর বাইরে যাওয়ার তো ইচ্ছা একদমই ছিল না, যেহেতু খুব ট্রাভেল করে আসছি। সো এখন আমি রেডি হয়ে গেছি, আর ইয়াসিনের বার্থডে গিফটটা দেবো। সো তোমরা অনেকেই দেখতে যেতেছো যে ইয়াসিনকে আমি কি গিফট দিলাম, তো চলো এই যে ইয়াসিনের বইয়ের জন্য গিফট আনছি আমি ইয়াসিনের জন্য, কারণ হচ্ছে ইয়াসিনের জন্য কি কিনবো বুঝতে পারতেছিলাম না, এই জন্য বইয়ের জন্য আমি গিফট কিনে আনছি। হ্যালো হ্যালো ভাইয়ারা, আমি ইয়াসিনের বইয়ের জন্য গিফট আনছি, আর বার্থডে গিফট, মানে ইয়াসিনের বার্থডে তো এই জন্য ভাবলাম আমার বউকে গিফট করা যায়। না না আমি ভাবছি যে ইয়াসিনের জন্য কি কিনবো, আর বইয়ের জন্য আমি কিনে ফেলে। এই যে দেখেন, এই যেটা আমি না, হ্যাঁ ভাই মিজান ভাই, আমি বলছি একবারও যে আমি আমার জন্য আমি আনছি, আমি বললাম না ইয়াসিনের বইয়ের জন্য। ওই যে একটা আছে মেয়ে, চলো তো বাইক খুইলা দেখি। আমি ভাবছি কক্সবাজার একটা বিয়ে কইরা আমার বউর আমি গিফট করে দেব। জি না কালকে রাতে কিন্তু দেখছিলাম ভাই। রাতের বেলা হওয়া যেতে দেখছিলাম না, তোমার বউকে এটা দিবা, তোমার বউ খুশি হয়ে যাবে। ইয়াসিন ভাই এটা কি ফ্রন্ট পার্ট কই? এইটা ইয়াসিনের বইয়ের গিফট, মানে ইয়াসিনের বার্থডে গিফট। ইয়াসিন দা, হ্যাঁ আয় হায় মশা আমি না না ভাবছি তোমার গিফট দিবে না, এটা তোমার শালারে দিও। এটা সব তরাই নে। কি কইছে এই যে ওয়াও, তোমার বউকে বলে গোলাপি পরি লাগবে। আরে ম্যাডাম, আরে না তো, আরে মানুষে দেখাই আচ্ছা ভাই তো দেন, আমি একটু আসলে একটু পরে একটু দেখাই। আরে আরে আজব তো আজব না ভাই। দেখাও তো দেখাও। কেমন লাগে? দেখি কেমন লাগতেছে ভাই, দেখো কেমন লাগতেছে। গোলাপি পরি লাগতেছে না? সুন্দর আমার লাগতেছে। পিক শব্দ লাগতেছে। সবাই কমেন্টে জানাও উজারকে কেমন লাগতেছে। আমাদের ঘরেই বেশি ভালো লাগতেছে হ্যাঁ না? তোরে বেশি ভালো তাহলে ওরে পড়াই। ওরে পরে ওরে পড়াই ভাই কেমন লাগলো? চিকি চিকি লুকস যাই হোক, দিয়ে আইছে আমি আমার রেডি এখন করাইতে। ইয়াসিনের একটা ফ্রেন্ডের বেস্ট ফ্রেন্ডের দেওয়া গিফট আমি এখন পরে আসবো, যেটা এত শখ করে মেয়েটা আনছে আমার জন্য। তোমার বার্থডে বাট আমাকে দিছে কেন ভাই এ কেমন বার্থডে গিফট? নিজের গিফট নিজেই নিয়ে নেয়। আচ্ছা ভাই তোমার জন্য কোনো কিছু আনে নাই না? কিচ্ছু আনে নাই, কেউই আনে নাই, আমি এখন এটা বলছি দিছো, কেউই আনে নাই। আমি এইটা আনছি ভাই।
ভাই এই জিনিসটা কি? এই যে এই খারাপ আর পড়াই ভাই এই তোমার আগে ভাগে ঢিকা গেছে গা। পড়াইতেছি ভাই আগে ভাগে ঢিকা গেছে গা। এমনি না ভাই, এমনি না। क्या सीन है উল্টা করছেন তো। ভাই এই জিনিসটা কি? কেন? এই দেখতে ভাই দেখতেছি। ओए भाई তাহলে তো ওরে আজকে না পরে না তো আমরা দেখা দেব নাচ নাচ দেখতে কেমন লাগে? যাও বন্ধ আরে বন্ধ পেগি বেরিতে বেশি করাস, আরো 3 টাকা দরকার। সমস্যা নাই পড়াইতেছি তুমি এই যে বেলি ডান্স দিবা বুঝছো এমনি বুঝছো আরে এই যে সৌদি আরবের কি করতে এমনি উঠবা বুঝছো খুলা পড়া এই টিকা 500 পাইবা। সো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। ইয়াসিনের ফ্রেন্ডের দেওয়া গিফট পরে অনেক পরিমাণে সুন্দর হয়েছে। তোমার ফ্রেন্ডকে থ্যাংক ইউ বলে দিও। বাই দ্য ওয়ে তোমাকে অনেক সুন্দর লাগতেছে। আল্লাহ অনেক সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। রেডি হয়ে বাইরে হইছি কারণ হ্যাঁ মাশাআল্লাহ, কারণ অজন আমার আপুর birthday গান চলতেছে উপলক্ষে- দেখছো? এই গান ছি কপিরাইট আসবে যদি হচ্ছে যে সরি আমি সুন্দর হয়ে সেজে বের হয়েছি, যদি আমার বার্থডে উপলক্ষে যদি একটা সুন্দরী নারী পটাইতে পারি এবার আরেকটা বিয়ে চুপ করে করে আসো। ফেলবো। এখন গাইস তোমরা কমেন্ট করে জানাও যে আমাদেরকে কেমন লাগতেছে। এখন তুমি বললে আমাকে কেমন লাগতেছে, এটা বলো আগে। তোমাকে কেমন লাগতেছে সেটা জানি না, কিন্তু আমাকে কেমন লাগতেছে এটা একটু জানালে ভালো হতো। আমি কি তোমার থেকে কখনো কমপ্লিমেন্ট পাবো না? পাবা অবশ্যই। কবে? যেদিন মনে করো আমার আরেকটা বিয়ে হবে দেন হচ্ছে দুইজনকে কম্পেয়ার করবো, বলবো এসা তোর ভালো লাগতেছে না, ওরে ভালো লাগতেছে, ওরে ভালো লাগতেছে না, তোর ভালো লাগতেছে, এরকম একটা ডায়লগ থাকবে। লাগবে না, যাই হোক আমি নিজেই স্যাটিসফাইড আমার প্রতি। আর তোমরা কমেন্ট করে জানো যে কেমন লাগতেছে। সো এখন আমরা তাড়াতাড়ি বের হয়ে যাবো কারণ আমাদের অনেক লেট হয়ে গেছে অনেক। আমার শুট মোটামুটি ডান, আরো ভিডিও আছে বাট এখানে এত পরিমাণ গরম লাগতেছে যে আমি হচ্ছে ওই দিকে যে ভিডিও করব। আর গাইস দেখো কি সুন্দর না বলো, কক্সবাজারে এত আসার পরও আর কি এই জাস্ট এই সাউন্ডটাই বারবার শুনতেই ভালো লাগে। দ্যাটস ইট। আরে তোমরা কি ব্লগ করতেছ নাকি একজন আরেকজনের বন্ধু হইতাছো? ও না ভাই আমার হচ্ছে যে 13 প্রো ম্যাক্স অনেক আগে। আমিও ফ্লেক্সি করতে পারবো। আর আমাদের 15 প্রো ম্যাক্স বাট 16 এ শিফট হবে না বিকজ আমার কাছে টাকা নেই। চলো এখন হচ্ছে আমরা কেক কাটবো। দ্যাটস এই যে সবাই চলে আসছে নিচে। আমি এতক্ষণ শুট করতেছিলাম বাট এখন ভাবতেছি কেকটা কেটে ফেলি কারণ অনেক গরম, কেকটা গলে যেতেছে। আরেকজনকে দেখেন সে কোথায় পুরো একদম পানি আসলে পুরো সব ভিজে নিয়ে যাবে, এই জায়গায় এসে সে কেক কাটবে। এই এত কাছে না তো, একটু দূরে পানি আসবে। ইয়াসিন আল্লাহ, এখানে আমাদের কেক গলে অবস্থা কি। আই হ্যাঁ একটা চকলেটও বের হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের কেক কাটার পালা। তো এখন কেকটা কাটবো। এখানে আছে আমার কেক টেস্টি ট্রিটের তোমার জন্য। কেকের ভিতরে লেখা হয়েছে হচ্ছে মাকাসাকা ইয়াসিন। এখন হচ্ছে আমাদের কেক কাটার পালা। ধরো এই লাইটারটা দিয়ে তুমি ধরো আসো। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি ভাই হয় না না ভাই আর না প্লিজ ভাই, ভাই কেকটা কাইটা নেই ভাই কেক স্পেশাল দিয়ে ভাই এদিকে আসো ভাই আমার দেখতে দেন না চোখে। ভাই আমি তো চোখ কিছু দেই না, কারে কেক খাওয়ামু ভাই? না ভাই আর নাও না। আমি কেক লে এই যে এখন দেখা যাইতাছে। নাও থ্যাংক ইউ। আমি দেখ চোখে কিছু দেখতাছি না। অবস্থা খারাপ হয়ে গেছে। তো আমার বউকে আমি স্পেশাল ভাবে খাওয়াবো, বিগ সাইজ। আমি এটা খাইতে পারবো। ভাই চোখ কিছু দেখি না, আমার মেকআপ চলে গেছে। এই আর যে কত ছবি তুলবা? সো আমরা আমাদের ফটোশুট কমপ্লিট করে এখন হচ্ছে চলে যাচ্ছি খাওয়ার উদ্দেশ্যে, কারণ খুব ক্ষুধা লাগছে। আর এই যে বৃষ্টিও চলে আসছে তার জন্য তাড়াতাড়ি চলে আসছি, নাহলে তো আমরা আরো অনেক শুট করতাম। তো এই যে আমাদের বার্থডে বয় এখন আমাদেরকে ট্রিট দিবে, তাই না? অনেক সুন্দর লাগতেছে। এই যে বৃষ্টির জন্য আসলে একটু ঘোরা ঘোরা লাগতেছে। সো আমরা এখন খেতে আসছি আজকে যেহেতু ইয়াসিনের বার্থডে। খেতে এসেছি। খেতে মানে খেতে আসছি আমরা আজকে যেহেতু ইয়াসিন হোসেনের বার্থডে, দ্যাটস ও আমাদেরকে ট্রিট দিবে, তাই না? দেখি তোমার কেমন লাগতেছে? একটু ভালো লাগতেছে না তোমাকে? আমাকে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছে। তারপর এখানে খেতে কোথায় নিয়ে যাবো আমাদেরকে? আবার বিচে যাবো আমরা। ওখান থেকে খাওয়া দাওয়া করার পর আমরা বিচে যাব, ওইখান থেকে সানসেট দেখবো। সানসেট দেখার পর হচ্ছে দেন আমরা ঢাকার উদ্দেশ্যে আজকে রাতে রওনা দেবো। তারপর আমাকে নিয়ে যাবো আরেক জায়গায় ঘুরতে যাবা।
আগে ঢাকা যায় আমি রেস্ট নিয়ে নিই। রেস্ট নেওয়ার দরকার নেই, আমাদেরকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা রেস্ট নেওয়ার পর দেখি যদি আর আমার তো ব্লগই আসতেছে না, কারণ ইয়াসিন আমাকে ঘুরতেই নিয়ে যায় না, আমি ব্লগ করব কিভাবে? কি ব্লগ? ইউটিউব চ্যানেল ভাই নাম টাম পেও না, এটা কি একটু vlog? স্পেশাল রাখো। স্পেশাল ইউটিউব চ্যানেল। 24 ঘন্টা চ্যালেঞ্জিং ব্লগ। 24 ঘন্টা তো করতে পারবো না, এত এনার্জি নেই, বাট হচ্ছে যে মানে এক ভিডিওতে অনেক কিছুই মানে অনেকগুলো ও ধামাকা, ইউ মিন ধামাকা। ওকে সমস্যা নেই, তোমরা মানে ওয়েট করো। কনসেপ্ট একটাই। একটা কথা যেটা তোমার যেহেতু বার্থডে, হ্যাঁ তুমি আমার থেকে আজকে যে কোনো 3টা জিনিস চাও, তার মধ্যে আমি একটা জিনিস দিব যেটা দেওয়া পসিবল। যে কোনো 3টা জিনিস দেওয়া পসিবল। ইয়াসিন ভালোভাবে বলবেন না কিন্তু বাসায় আচ্ছা যে কোনো 3টা একটা জিনিস। মাইরও মাটিতে পড়বে আচ্ছা না। 3টা জিনিস। হ্যাঁ এক হচ্ছে হ্যাঁ একটা কি নেওয়া যায়, আচ্ছা যাই হোক 3টা জিনিসের মধ্যে আমি একটাই চাই, আর কিছু চাই না, ভালো। একটাই চাই। হ্যাঁ আমার বেশি না, আমার অ্যাকাউন্টে 100 কোটি টাকা ঢুকায় দাও, আর কিচ্ছু চাই না, একটাই চাই। আমি কিন্তু ভিডিও করার আগে বলছি এমন কিছু যেটা আমার সামর্থ্য থাকে দেওয়ার মতো, মানে দিতে পারি। একটাই, যেটা তোমার সাধ্যে আছে। হ্যাঁ তা আমার একটা বিয়ে করে দাও, এতে তোমার সাধ্যে আছে। সো এই তো এখানে আমাদের খাবার সব হচ্ছে এসে পড়ছে। আর এই ফিশটার নাম হচ্ছে রেড স্নাইপার নাকি কি জানে, এটা লেডি স্নাইপার। তোমার জন্য কিছু বলাও যাবে না। তো এই যে ভাই আমাদেরকে একটু সুযোগ দেন, সবাই একসাথে মাখবো ভাবছিলাম, একসাথে মুখে। প্রো মানুষ তোমার ভাই জাতীয় আমার সামনে রেখে সে মানে সে কন্ট্রোল করতে পারে না, সে কন্ট্রোল করতে পারে না। আচ্ছা আগে বানো না, তোমার হালা হলো গিয়ে চিকন মালে খাই বেশি, চিকন মালে সবসময় খাই বেশি। সবাই এটা কথাবার্তা বলতেছে। আচ্ছা এখানে হচ্ছে টমেটো ভর্তা, দেন বেগুন ভর্তা, দেন চিকেন, এটা হচ্ছে দেশি না হ্যাঁ পাহাড়ি মুরগি। পাহাড়ি মুরগি, দেন এটা হচ্ছে একটা মাছ। তো সবকিছু আমরা ট্রাই করব। আমি আমার হাজবেন্ডের জন্য গিফট রাখবো না, এটা তো হতেই পারে না। একটু ধরো তো, আমার হাজবেন্ডের জন্য আমি সবচেয়ে বেস্ট একটা গিফট দেওয়ার ট্রাই করি অলওয়েজ আমার বিয়ের পর থেকে। শোনাও মাশাআল্লাহ, না জানা না যে কিসি কা অনেক বেশি সুন্দর লাগছে। এন্ড তুমি স্যাটিসফাইড আমার গিফটের জন্য? স্যাটিসফাইড না? আচ্ছা তোমার স্যাটিসফাইড লাগবে না। যাই হোক, তোমরা যদি চাও যে ইয়াসিনকে একটা ভালো গিফট দিব বা একটা মানে ওর স্বপ্ন একটা পূরণ করবো, তাহলে তাড়াতাড়ি আমার এই ব্লগে 20,000 লাইক করে দাও। 20,000 না যদি 15,000ও হয়, মানে 15 থেকে 20,000-এর মধ্যে লাইক হয়, তাহলে খুব সুন তার জন্য একটা জোস ধামাকা গিফট আসতেছে। ভাবছিলাম যে এইবারই দিয়ে দেবো, বাট না, একটু টাইম নেই, কারণ ভাবতেছি যে ওর জন্য কোনো গিফট নাই বা গিফট রাখিও নাই। সো খুব সুন ওর জন্য একটা ভালো একটা গিফট আসতেছে। তোমরা তাড়াতাড়ি ব্লগে যা দেখতেছো তাড়াতাড়ি লাইক করে দাও। জানো আমি আমার ইনস্টাগ্রামে না আমি বলছি তোমাকে কিভাবে তোমার দিনটা স্পেশাল করা যায়, সবাই জানো কি বলছে? বলছে আরেকটা বিয়ে করে দিতে। এটা কেউই বলে না, সবাই বলছে একটা বেবি নিন। কিন্তু কথা হচ্ছে আমরা দুজনেই তো বেবি, যেমন দেখো এটা আসো বেবি আসো আমার সাথে। ময়লা পড়বো আমার জামাই, ময়লা পড়বে তো। আমার কাপড় জামা ময়লা পড়বো। দেখছো? বাহাজা এমনি তো তুমি ধো না জামা, আমাকে সামলাতে পারতেছ না, আবার তোমরা বলে আরেকটা বেবি, এটা সম্ভব? আমি যে খেলবো আমাকে খেলতে দিচ্ছে না। ওই জায়গায় যা খেলো, ওই জায়গায় ওইটা তো আরো বেশি ছোট বেবির জন্য, আমি তো একটু তাও মিডিয়াম সাইজের বেবি। কি বেবি ভাঙ্গি তো লাইবো। ছোট ছোট পা। আচ্ছা আমার পা কিভাবে ছোট ছোট হয়? তোমার থেকে লম্বা আমার পা, দেখবে এই দেখো। তোমার তো আমি লম্বা না, এটা কেউ ওই বলে আচ্ছা, ওই বলে আমার থেকে লম্বা। তো আচ্ছা আমি লম্বাই তো না, কেউ তো বিশ্বাস করতে চায় না। এই দেখো আমার দোস্ত নাম লোকে আমরা একটু হাঁটতে হাঁটতে আবার সমুদ্রের পাড়ে চলে আসছি। আর এখানে আমাদের কিছু একটু ভিডিও শ্যুট করব, যেটা হচ্ছে আপনারা খুব সুন একটা ছোট ছোট ধামাকা পাবেন। আমরা ট্রাই করতেছি আপনাদেরকে খুব কিউট কিছু গিফট করার জন্য। তো তোমার কেমন লাগতেছে? I'm too much excited because our special সামথিং নিউ কামিং। yes আমাদের ফাইনালি সেই স্পেশাল শ্যুট ডান। তো এখন আমরা ব্যাক করতেছি ভাই। যে স্পেশাল শুট বলতে অল্প একটু ডান হয়, মানে অল্প একটু ডান হয়েছে, হ্যাঁ 20%, বাকি 80% আরেকটা জায়গায় হবে। সেটা ভাবতেছি খুব সুন যাওয়া যাবে, আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারবো। খুব ইন্টারেস্টিং কিছু আসতেছে। তো এখন যাবো আমরা, আমাদের একটা বড় ভাইকে রেখে আসছি আর আমার ভাইকে ফালিয়ে আসছি। আরে দুইজন একবারে মিলছে, মানে মোবাইল পাইছে মানে শেষ, জীবন শেষ। আমার ফোনটা পর্যন্ত রাখা দিছে ভিডিও করার জন্য। লেগে আছে ছবি কয় প্রকার তুলতে হয়। এখন আমরা আর কি চলে যেতেছি। এখানে আমরা হচ্ছে পুরা মানে এই ভিউটা পুরা ফিল, পুরা সানসেট আমরা ফিল, ঢাকা ব্যাক করব। পুরা সানসেট আমাদের দেখার ডান অলরেডি না বলো? আর এখন একদম সন্ধ্যা হয়ে গেছে, তোমাদেরকেও দেখাই দিই একটু। হৃদয় ভাই ট্যুর সার্থক।
তোমার ট্যুর কি সার্থক হয়েছে? অবশ্যই হাঁটুল্লা টুল সবসময় ভালো হয়। সো আমরা এখন এখান থেকে চলে যাব। এই তো ইয়াসিনের কালেকশনের উপরে বসেছিলাম। তো আজকে ট্রিটটা অনেক বেশি ভালো হয়েছে। স্পেশাল ভাবে আমাকে আরেকটা ট্রিট দিতে হবে। কেন ভাই, কত ট্রিট? আমি আবারও খাইতে চাই। আমার এইটুকু তোমার কাছে একটু আসে, আমাকে বার্থডেতে একটু খাইতে দিও। আপু ইয়াসিনের গিফট লও যা, আমাকে এগুলো যদি তোমরা ইয়াসিনের একটা স্পেশাল গিফট দেখতে চাও তাহলে ইয়াসিনের ব্লগে গিয়ে দেখতে পারো। ওকে হচ্ছে আমাদের মাকাসাকা ভাই খুব স্পেশাল একটা গিফট দিয়েছে, যেটা আমি দেখাতে পারছি না, কিন্তু তুমি বেশি দেখবা। যাই হোক পুরো সিএমএস রিপ্লাই তো তোমরা ইয়াসিনের ব্লগে দেখতে পারবা সবকিছু। তো চলো এখান থেকে চলে যাওয়া যাক। আমরা আবার হচ্ছে যেহেতু ঢাকায় এখন রওনা দিয়ে দেবো, তো আমাদের যেতে একটু টাইম লাগবে। এই যে মিজান ভাই এখানে আমাকে 2টা চকলেট কিনেছে, যেটা ইয়াসিনের কিনে দেওয়ার কথা ছিল। আমি বলছি আমাকে স্পেশাল ট্রিট দিতে। তুমি জানতে আমি খাইতে চামো, এর জন্য তুমি ইচ্ছা করে রেখে আসছো। এন্ড তুমি আমাকে জাস্ট এইটা দিছো। তুমি জানতে যে আমি অনেক কিছু চাবো, এর জন্য তুমি ইচ্ছা করে রেখে আসছো। আমি তোমাকে চিনি, 2 বছর সংসার করেছি তোমার সাথে আমি। মুটকু মানি ব্যাগও নিতে পারি না, মোবাইলও নিতে পারি না। আমার খাওন খায় লাইতাছে। আমিও টাকা ছাড়া কাউরে খাওন তো ভাই দেন, একটু দেন ভাই, দেন না ভিক্ষা দিয়ে দেন ভাই, না আমার একটু দেন। একটু কিছু দাদা না, একটু দিছে আমারে। তুমি একটু চাইছো, আমি কি তোমার বিচার থাকে একটু খাইয়ে শান্তিতে থাকি। প্রায় চলে আসছি ফেনীর এদিকে। এখানে দেখি যে অনেক জ্যাম। সো দেখলাম যে এটা কি ট্রাক নাকি, কিভাবে আল্লাহ উল্টা আছে। এরকম হাইওয়েতে যখন মানে যায় খুবই ভয়, রিক্সে থাকি আমরা অনেক, যে আল্লাহ না করো। কি অবস্থা আল্লাহ, ভিতরে মানুষ আছে। ভাই এগুলো অনেক ভয় লাগে এরকম হাইওয়েতে গেলে। মানে অলওয়েজ তো অ্যাক্সিডেন্ট একটা না একটা হয়, আর মাঝ রাস্তায় ট্রাকগুলো নষ্ট হয়ে যায় আর পুরোটা রোড জ্যাম হয়ে যায়। সাবধানে চালাও তুমি ইয়াসিন। আমি তো সাবধানে চালাইতাছি। আমি যদি সাবধানে না চালাইতাম তাহলে তোমরা কক্সবাজার যাইতে কেমনে? ওস্তাদ আপনি ঘুমান, আমি বুঝলাম না। এখন এই যে বামে টান দিব। এখন কুমিল্লাতে আসি, তো এখানে খাওয়া দাওয়া শেষ করে ফেলছি। এখন আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো বাসায় যে মনে হয় না আমার এনার্জি থাকবে ভিডিও করার মতো, সো ভাবলাম আমি এখান থেকে আমি ব্লগটা এন্ড করে দিব। কারণ আপনারা সবাই জানেন যে আমার ব্লগের আগামাথা কিছুই থাকে না, কারণ আমি খুব টায়ার্ড হয়ে যাই। সো আজকেও আমি টায়ার্ড হয়ে গেছি বিদায় আমি ব্লগ এন্ড করে দিব। সো বার্থডে বয়, তোমার ব্লগ তো শেষ, তোমার বার্থডেও শেষ। থ্যাংক ইউ। এবার আমার বার্থডে আসতেছে, আমাকে সবচেয়ে দামি গিফট দিবা তুমি। বাবা মিথিলাপুর জামাইলে একটা দামি গিফট কিনলো। মিথিলাপুর জামাইয়ের জন্য একটা দামি গিফট করব। আর না তোর, আমি তো মজা করছি, এই যে আমি আমার জামাইকে কিছু দিব না, এটা হইতেই পারে না। সো তাতেই তোমরা যদি এই ব্লগে 20,000 লাইক করো, আমি আমার জামাইকে আমি ভাবতেছি একটা সারপ্রাইজ কিছু একটা দিব। যদি তোমরা আর কি লাইক দাও তাহলে আমাকে দিব না, আমারও টাকা বেঁচে যাবে। সো যাই যে আমার ব্লগটা দিতেছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর এই ব্লগটিকে বেশি বেশি লাইক দিয়ে দাও, তাহলে আমি নেক্সট আরও অনেক ভিডিও করার জন্য উৎসাহ পাবো। সো এখান থেকে বেরিয়েছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফিজ।